আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে স্টেট ভিডিওটা দেখব তা হচ্ছে নেত্রকোনা জেলার জয়নগর কালীবাড়ি রোড থেকে মোহনগঞ্জ খলিফাপট্টি পর্যন্ত এবং এই রোডের আশেপাশে কি কি আছে তা দেখব। এবং এই যাত্রাপথে আমরা জয়নগর থেকে যখন সামনের দিকে এগিয়ে যাব, পুকুরিয়া, ঠাকুরকণা, এছাড়াও হচ্ছে বারহাট্টা, এছাড়াও হচ্ছে আরো উল্লেখযোগ্য কিছু প্লেস দেখতে পারবো এই যাত্রাপথে। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে নেত্রকোনার এর পূর্বে ভিডিও দেখেছিলাম। তো নেত্রকোনা জেলাটা খুবই চমৎকার একটি জেলা এবং এই জেলার হচ্ছে যে বিশেষ আকর্ষণ যে জিনিসটা হচ্ছে, এখানে হচ্ছে আখের রস হচ্ছে খুবই বিখ্যাত নেত্রকোনা জেলার। তো আপনারা যখন এখানে আসবেন তো অবশ্যই আখের রসটা টেস্ট করবেন। এর পাশাপাশি হচ্ছে এই মোহনগঞ্জ অথবা হচ্ছে আপনার বারহাট্টা এর আশেপাশে হচ্ছে আপনার নেত্রকোনা যে ফেমাস যে বিখ্যাত বালিশ মিষ্টি আছে, তো আপনারা এই বালিশ মিষ্টিটাও ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমাদের গন্তব্যস্থল হচ্ছে আপনার মোহনগঞ্জ খলিফাপট্টি পর্যন্ত। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন শীতের সকালে হচ্ছে রাস্তা তেমন ভিড় নেই। তো আমরা এখন মেইন রোডের দিকে উঠলাম। এখন মেইন রোড থেকে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাব। সো মূলত এই রোডের যে মেইন ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা হচ্ছে আপনারা বাইক দিয়ে অথবা হচ্ছে আপনার এই অটো যে রিক্সাগুলো দেখতে পাচ্ছেন, সো অটো রিক্সা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের যে গন্তব্যস্থল আছে সো গন্তব্যস্থলে যেতে পারবেন। সো বন্ধুরা, আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে। সো রাস্তা তেমন দেখাই যাচ্ছে না। এরপরও আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর এখন এই রোডটা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি রোড। দুই ধারেই হচ্ছে আপনার এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চাষ করা হয়। এখন হচ্ছে সবশেষ হচ্ছে এখন ধানের সিজন। সো হয়তো সামনে হচ্ছে ধান চাষ করা হবে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই রোডটা তেমন কোনো রোডে ট্রান্সপোর্টেশন নেই। তো প্রচুর পরিমাণ হচ্ছে কুয়াশার জন্য ঢেকে গিয়েছে রোড। আর আপনার মাঝে মধ্যে এই রোড দিয়ে যখন যাবেন, স্পেশালি হচ্ছে এই রোডে কিন্তু হচ্ছে আপনার আখের যে রসটা আছে আপনার এখানে হচ্ছে আখের রস পাওয়া যায়। সো এখন হয়তো শীতের সকালের জন্য তেমন পাওয়া যাচ্ছে না, কিন্তু নর্মালি হচ্ছে আখের রস নেত্রকোনা জেলার খুবই বিখ্যাত। সো আপনারা এই যাত্রাপথে আপনার মাঝে মধ্যে আখের রস দেখতে পারবেন। তো সেখান থেকে চাইলে আপনারা ফ্রেশ আখের রস খেতে পারবেন। সো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। আমাদের গন্তব্যস্থল প্রথমেই বলেছি, যেটা হচ্ছে আমরা মোহনগঞ্জ পর্যন্ত যাব এবং এই রোডের আশেপাশে কি কি আছে সেগুলোই দেখবো মূলত। তো দেখা যাচ্ছে বন্ধুরা রোডটা একদমই ফাঁকা। সো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সাইডটা একটু ডেভেলপ হয়েছে এখন। ঠিক ডান পাশের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো ভরাট করা হয়েছে। হয়তো এখানে বিল্ডিং অথবা বিভিন্ন হাউসিং প্রপার্টি করা হচ্ছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। প্রচুর পরিমাণ কুয়াশার জন্য বন্ধুরা আমরা খুব দ্রুত যেতে পারছি না, কারণ এখন রোডে অনেক কুয়াশা। তবুও চেষ্টা করছি আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গায় এতক্ষণ রোডটা ফাঁকাই ছিল, এখন কিছুটা হচ্ছে অটো দেখা যাচ্ছে। লোকালয়ে চলে এসেছি। তো এখানে কিছুটা অটো এছাড়াও হচ্ছে বাইক দেখা যাচ্ছে। ঠিক সামনে দেখা যাচ্ছে একটা বিডিআর এর গাড়ি আছে, বিডিআর অথবা একটা আর্মির গাড়ি হতে পারে। তো চেষ্টা করছি গাড়িটাকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা শীতের সকালে হচ্ছে কি পরিমাণ হচ্ছে কুয়াশা সেটা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এখন সময়টা হচ্ছে সকাল 9:30 মতন অলমোস্ট বেজেছে। এরপরও হচ্ছে প্রচুর পরিমাণ কুয়াশায় হচ্ছে ডান পাশে কিছুই দেখা যাচ্ছে না। আর কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না বন্ধুরা। তো আমরা লোকালয়ে ছেড়ে এখন আবারও হচ্ছে যে জায়গাটা আছে, তো খুব সুন্দর। চারপাশে হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে বিভিন্ন ধরনের চাষাবাদ হয়, এছাড়াও হচ্ছে তাল গাছ, এছাড়াও বাঁশঝাড়। তো খুবই চমৎকার একটা জায়গা বন্ধুরা। তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাটায় ঘুরতে আসতে পারেন আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে অথবা হচ্ছে পরিবারকে নিয়ে। এই রোডটা খুবই চমৎকার একটি রোড। তো নর্মালি হচ্ছে বিকালে হচ্ছে এই রোডগুলোতে অনেকেই বাইক রাইড করে। তো আমরা এরপরও সামনের দিকে এগিয়ে যাব, দেখবো সামনে আর কি কি আছে।
বন্ধুরা সামনে দেখা যাচ্ছে রেল ক্রসিং, এই জায়গাটা হচ্ছে রেল ক্রসিং এবং বাংলা বাজার দেখা যাচ্ছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব আবারও। মূলত বন্ধুরা এই জায়গাটা নেত্রকোনা যে জেলা শহর, এই জেলা শহরের যে পাশাপাশি যে উপজেলাগুলো আছে যেমন মোহনগঞ্জ, বারহাট্টা, সো এই এরিয়াগুলোতে হচ্ছে মেইনলি আপনার লোকাল ট্রান্সপোর্টেশন হচ্ছে বাইক, এছাড়াও অটো। সো এর জন্য আপনার তেমন এই রোডগুলোতে বাস সার্ভিস অথবা অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। খুব সুন্দর নর্মালি হচ্ছে জেলা শহরের ভিতরে হলে হয়তো বাস চলতো, সো এখানে বাসের কোনো সিস্টেম নেই, এখানে সব হচ্ছে অটো, এছাড়াও সর্বোচ্চ হচ্ছে আপনার সিএনজি দেখা যায় মাঝে মধ্যে একটু। তো বন্ধুরা আমরা এগিয়ে যাব, দেখবো সামনে আর তেমন কি দেখা যায়। কুয়াশার জন্য আসলে বন্ধুরা তেমন কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, তারপরও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। শীতের সকালে একটা বিষয় যেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু বাইক রাইড করতে পারেন, এটা খুবই মজার একটা বিষয় শীতের সকালে বাইক রাইড করা। সো সেটা আর দেখা যাচ্ছে এখন বন্ধুরা যে রোডটা দিয়ে আমি যাচ্ছি, তো আমাদের গন্তব্যস্থল প্রথমেই বলেছি যে মোহনগঞ্জ। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখবো সামনে আর কি কি আছে। মূলত বন্ধুরা আমরা যাব হচ্ছে মোহনগঞ্জ উপজেলা। তো মোহনগঞ্জ উপজেলাটা হচ্ছে এই মোহনগঞ্জ উপজেলার যে অংশটুকু, এই অংশ হচ্ছে বারহাট্টা উপজেলা এবং সুনামগঞ্জ জেলা, ধর্মপাশা উপজেলা, দক্ষিণে আটপাড়া উপজেলা, এছাড়া হচ্ছে মদন উপজেলা এবং খালিয়াকুড়ে উপজেলার পূর্বে, এবং এই সবগুলো উপজেলা ঘিরেই হচ্ছে আপনার আপনার ঘিরেই হচ্ছে মোহনগঞ্জ যে উপজেলাটা। মোহনগঞ্জ উপজেলাটা হচ্ছে নেত্রকোনা জেলার একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া বলে, কারণ এখানে হচ্ছে বেশ কিছু উল্লেখযোগ্য হচ্ছে এরিয়া আছে যেটা খুব ফেমাস। এর মধ্যে হচ্ছে আপনার বড় কাশিয়া, বিরামপুর, এছাড়া হচ্ছে তেঁতুলিয়া, এছাড়া হচ্ছে গাগলাচুর। এই এরিয়াটা হচ্ছে আপনার মোহনগঞ্জের হচ্ছে অনেক বেশি ফেমাস এরিয়া। সো এর জন্য মোহনগঞ্জকে এছাড়াও আপনার নেত্রকোনার অ্যাডমিনিস্ট্রেশন এরিয়াও বলা হয়। আর এই মোহনগঞ্জ হচ্ছে নেত্রকোনার হচ্ছে একটা পৌরসভা, যেটা হচ্ছে পূর্বে হচ্ছে নেত্রকোনা জেলাকে হচ্ছে ভাটি বাংলার রাজধানী বলা হতো নেত্রকোনা জেলার, কারণ এটা হচ্ছে প্রাচীন একটা এরিয়া এবং খুবই ফেমাস একটা জেলা বাংলাদেশের নেত্রকোনা। তো বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কুয়াশা। আর বন্ধুরা এর আগেও আমরা নেত্রকোনা বেশ কিছু ভিডিও দেখেছি। তো নেত্রকোনা জেলা সম্পর্কে যদি বলতে হয়, তো এখানে হচ্ছে যে ফেমাস যে তথ্যগুলো আছে, তো নেত্রকোনা এর আগে বলেছি যে আপনার নেত্রকোনা জেলার আশেপাশে যে জেলাগুলো আছে সেটা হচ্ছে ময়মনসিংহ, জামালপুর। তো এইগুলো জেলার পাশাপাশি হচ্ছে ঐতিহ্যভাবে এবং সংস্কৃতি এবং বিখ্যাত খাবার দিক থেকে নেত্রকোনা জেলার ভূমিকা হচ্ছে অনেক বেশি। তো বন্ধুরা একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে নেত্রকোনা জেলা, তো আমরা ইতিমধ্যে জেনেছি যে নেত্রকোনা জেলা হচ্ছে কিসের জন্য বিখ্যাত। আর এছাড়াও হচ্ছে নেত্রকোনা জেলাটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের হচ্ছে 8টি জেলার মধ্যে হচ্ছে একটি জেলা, যার হচ্ছে উত্তরে হচ্ছে সুনামগঞ্জ জেলা, পূর্বে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, কারণ এই নেত্রকোনা জেলার পূর্ব ভারতের মেঘালয় রাজ্য একদম কাছে। এছাড়াও দক্ষিণে হচ্ছে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা, আর এবং পশ্চিমে হচ্ছে জামালপুর জেলা অবস্থিত এই নেত্রকোনা জেলা। নেত্রকোনা জেলাটাই বন্ধুরা স্পেশালি হচ্ছে এই এলাকায় আপনার পাট ও ভুট্টা, এছাড়াও ধান, আলু, এগুলো হচ্ছে প্রধান হচ্ছে এই জেলার হচ্ছে চাষাবাদ করে। এছাড়াও ফলের মধ্যে হচ্ছে কাঁঠাল, লিচু, পেয়ারা সহ বিভিন্ন ফলমূল উৎপন্ন করা হয়। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব।
আর বন্ধুরা আমাদের যেই গন্তব্যস্থল সেটা প্রথমেই বলেছি, যেটা হচ্ছে মোহনগঞ্জ খলিফাপট্টি পর্যন্ত আমরা যাব। সামনে দেখা যাচ্ছে একটা রেল ক্রসিং, সো রেল ক্রসিং ক্রস হয়ে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধু একটু আগে যেটা বলেছিলাম যে আপনাদেরকে নেত্রকোনা জেলার হচ্ছে ময়মনসিংহ যে বিভাগটা আছে, বিভাগের হচ্ছে 8টি জেলার মধ্যে হচ্ছে একটি জেলা নেত্রকোনা জেলা। আর নেত্রকোনা জেলার হচ্ছে ফেমাস যে বিষয়টাগুলো সেটা প্রথমেই বলেছি, এটা হচ্ছে বালিশ মিষ্টি, এছাড়া হচ্ছে আখের রস, এছাড়াও হচ্ছে খিচুড়ি হচ্ছে আপনার নেত্রকোনা জেলার যে খিচুড়ি যেই আপনার চাল এবং ডাল দিয়ে তৈরি করা হয় সেটা আসলেই খুবই মজার। এছাড়া হচ্ছে এই নেত্রকোনা জেলায় মিষ্টি আলু হয়, তো মিষ্টি আলুটাও হচ্ছে প্রচুর পরিমাণ এখানে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন যে রোডটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটি রোড। তো বন্ধুরা আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে মোহনগঞ্জ খলিফাপট্টির কাছাকাছি। সো ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।